এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। তোমরা যারা 2024 সালের ক্যাটে অ্যাপিয়ার করতে চাও এবং যারা টিউশন নিতে চাও, আমরা অনলাইনে গুগল মিট প্ল্যাটফর্মের মাধ্যমে টিউশন প্রোভাইড করে থাকি অল ওভার ইন্ডিয়া। তো তোমরা কিন্তু আমার সঙ্গে আমার যে নাম্বারটা স্ক্রল করছে 9748161018, এই নাম্বারে কল করে আমার সঙ্গে কথা বলতে পারো টিউশনের ব্যাপারে। এইবার কতগুলো কথা বলার আছে। সেইটা হচ্ছে, দেখো ক্যাটের লেভেলটা একটু সব থেকে মানে টাফ। যতগুলো ম্যানেজমেন্ট এন্ট্রান্স পরীক্ষা আমাদের ভারতবর্ষে হয় তার মধ্যে ক্যাট হচ্ছে সব থেকে শক্ত। ক্যাটের কিন্তু কিউটি এবং ডিআই সেকশনটা বেশ টাফ। কাজেই যারা অঙ্কে একটু উইক, যাদেরকে একটু বেসিক বা গ্রাসরুট লেভেল থেকে শেখাতে হবে, তারা যদি মিনিমাম 10 মাস সময়ও না দাও ক্যাটের প্রিপারেশনের জন্য, তাদের কিন্তু বিপদ আছে। এবং আমাদের ইনস্টিটিউটের সব থেকে যেটা অ্যাডভান্টেজ ব্যাপার, যেটা অনেকেই জানে না, তুমি একটা ক্যাটের যদি খুব নামি দামি ইনস্টিটিউটে যাও, অ্যাডমিশন নাও, তারা প্রথমেই লামসামে হয়তো একটা 40,000 বা 50,000 টাকা তোমার থেকে লামসাম নিয়ে নিল। অনেক সময় 60,000 টাকা ফিজও নেয় ক্লাসের জন্য। তো আমাদের ক্ষেত্রে কিন্তু একটা খুব সুন্দর মান্থলি ফিজের ব্যবস্থা আছে, এবং তো এই ফিজ সিস্টেমটা পুরোপুরি মান্থলি আমাদের এখানে। তাতে স্টুডেন্টের একসঙ্গে লামসাম টাকা 45-50,000 একসঙ্গে দিতে হচ্ছে না। সে কিন্তু মাসে মাসে একটা টাকা দিয়ে করতে পারছে, তার কিন্তু অনেক ফিনান্সিয়াল বার্ডেনটা অনেক কম হচ্ছে। এবার দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু আমাদের ইনস্টিটিউটে কিন্তু একটা 1-to-1 করসপন্ডেন্সে আমরা অনলাইন ক্লাস করাই, ম্যাক্সিমাম একটা ব্যাচে 4-5 জনের বেশি স্টুডেন্ট থাকে না। কিন্তু অন্য যেখানে ব্র্যান্ডেড জায়গায় তোমরা করতে যাচ্ছ, সেখানে তো তোমাদের একটা 15-20 জনের সঙ্গে তোমাদেরকে ফেলে দেওয়া হলো। তাতে প্রবলেমটা কি হয় না, তাতে কি ইন্ডিভিজুয়াল যে অ্যাটেনশনটা, যে একটা ছেলে বা মেয়ের কি প্রবলেম হচ্ছে, কোন চ্যাপ্টারে প্রবলেম, সেইটা কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনটা হয় না। এবং আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারই একদম গ্রাসরুট লেভেল থেকে, বেসিক লেভেল থেকে করিয়ে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 করে তারপর ক্যাটের কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোর টাইপগুলো সলভ করাই। তাতে কি হয়, তার বেসটা ক্লিয়ার হয় এবং সে আস্তে আস্তে উপরের গুলো ক্যাচও করতে পারে। এবার অনেক জায়গাতেই হয় কি, যে বলে ক্র্যাশ কোর্স ক্যাটের 5-6 মাসে হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে কি করে না, একটা চ্যাপ্টার যেখানে হয়তো 10টা ক্লাস লাগতো, সে 3টে ক্লাসেই কিন্তু সেটা শেষ করে দিল। এবার দেখো, যে স্টুডেন্টের ক্যাপাবিলিটি ভালো, সে হয়তো নিতে পারলো, কিন্তু যে একটু মিডিওকার বা পিছিয়ে পড়া স্টুডেন্ট, সে কিন্তু নিতে পারবে না। সেই জায়গায় কিন্তু এলিভেটর এডুকেশন প্রত্যেকটা স্টুডেন্টেরই কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দেয়, এবং আমাদের এখানেও কিন্তু একটা স্ট্র্যাটেজি বলে দিই যে কোন জায়গা থেকে কত অ্যান্সার করলে বা কতটা অ্যাকিউরেসি থাকলে ক্যাটে স্কোর কোন সেকশনে কি হতে পারে বা ওভারঅল স্কোরটা কি হতে পারে। এবং আমাদের এখানেও একটা মক টেস্টের ব্যবস্থা আছে। যে সমস্ত স্টুডেন্টরা সিরিয়াস বা আমাদের কাছে রেগুলার ক্লাস করে, আমি অন্তত ডেফিনেটলি বলতে পারি তাদের কিন্তু ক্যাট দিক বা ম্যাট দিক বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিক না কেন, তাদের কিন্তু রেজাল্ট ভালোই হয়, খারাপ হয় না। এবং আমরা স্টুডেন্টকে কিন্তু অত্যন্ত নিজেদের মতো করে ভেবেই কিন্তু পুরোপুরি 200% চেষ্টা করি, যাতে কিন্তু স্টুডেন্টরা জিনিসটা আমরা যেটা পড়াচ্ছি সেটা কিন্তু সে নিতে পারে, বুঝতে পারে। কারণ দেখো, সব স্টুডেন্ট সমান নয়, কেউ হয়তো একটু খুব ভালো, কেউ ভালো, কেউ আবার একটু পিছিয়ে পড়া। তো আমাকে কিন্তু সব স্টুডেন্টকে নিয়েই চলতে হবে। সেই অনুযায়ী কিন্তু আমরা ব্যাপারটাকে সেইভাবেই পড়ানোর ব্যবস্থা করি এবং সেইভাবেই ব্যাপারটাকে সেট করা হয়। কিন্তু ক্যাটের মতো যেটা প্রবলেম হচ্ছে, যে একটা এরকম টাফ এক্সামে যেখানে লেভেলটা হাই এবং সিলেবাস অনেক, সেইটা কিন্তু শেষ করতে গেলে প্রায় 10 মান্থ সময় কিন্তু আমাদের মিনিমাম দরকার। কাজে আজকে প্রায় দেখো ডিসেম্বর মাস শেষ হয়ে গেল। তো 2024-এর যদি অক্টোবরের লাস্টে বা নভেম্বরের ফার্স্টেও ক্যাট হয়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে প্রায় হাতে ধরো 10 মাস ধরেই চলে, এর বেশি কিন্তু আমাদের নেই। এবার যদি কেউ 10 মাসও না সময় দেয়, কেউ হয়তো ভাবলো না আমি পরীক্ষার 5-6 মাস আগে করব, এবার সেক্ষেত্রে সে স্টুডেন্ট যদি খুব ভালো হয়, আগে থেকে তার প্র্যাকটিস থাকে, ম্যাথ সেকশন বা ডিআই সেকশনটা ভালো থাকে, তার পক্ষে তখন হয়তো আমাদের পক্ষে পসিবল থাকে তাড়াতাড়ি করে বুঝিয়ে ব্যাপারটা করিয়ে দেওয়া। কিন্তু যে সমস্ত স্টুডেন্ট অতটা ভালো নয় পড়াশোনায়, যারা কিন্তু ম্যাথসে একটু উইক আছে বা প্র্যাকটিসে নেই বা ডিআই রিজনিংটা অতটা প্র্যাকটিস করেনি, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত স্টুডেন্টদের কিন্তু একটু সময় কিন্তু দিতে হবে বেশি করে। সেক্ষেত্রে কিন্তু ওই পরীক্ষার, আমি ক্যাটের 5 মাস আগে 6 মাস আগে টিউশন পড়তে এলাম, সে আমার কাছে পড়ো বা পয়সা দিয়ে কোনো নামি দামি ইনস্টিটিউটেই যাও না কেন, আলটিমেটলি কিন্তু তোমার কোনো লাভ হবে না। তো সেই জন্যই তোমাদেরকে আমি অ্যাওয়ার করছি, যারা কিন্তু সিরিয়াসলি ভালো রেজাল্ট করতে চাও, ক্যাটে মোটামুটি একটা অন্তত মিনিমাম 70 পার্সেন্টাইলের ওপর ক্যাটে স্কোর করতে চাও, কারণ মিনিমাম 70-র ওপর না গেলে
তুমি কিন্তু ক্যাটের লেভেলের যে কলেজগুলো মিনিমাম ন্যূনতম ভালো আছে সেগুলো কিন্তু তুমি পাবে না। সেই 50% 55-60 পেয়ে ক্যাটে বসে অন্তত আমার মনে হয় না কোনো লাভ আছে বলে, কারণ তুমি কিন্তু ভালো ক্যাটাগরির কলেজগুলো তুমি কিন্তু পাবে না, ইন্টারভিউ কল পাবে না। তো সেই জন্যই বলছি যে ক্যাটে পরীক্ষাটা ঠিকভাবে দিতে গেলে এবং তাতে 70% প্লাস স্কোর করতে গেলে কিন্তু তোমাকে সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, সমস্ত কিছু করতে হবে। এবার যে স্টুডেন্ট, ওই যে বললাম খুব মেরিটোরিয়াস, সে হয়তো 5-6 মাসে করে দিল, কিন্তু সবাইকার পক্ষে তো সেটা সম্ভব হয় না। তো যাই হোক, তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা যদি ক্যাটের টিউশন নিতে চাও অনলাইনে, আমার যে নাম্বারটা আবারও বলছি স্ক্রল করছে, 2024 ক্যাটের টিউশন নিতে চাও, 9748161018, এই নাম্বারে কল করে আমার সঙ্গে অবশ্যই কথা বলতে পারো। তো যাই হোক, আজকে এই অবধি বলছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।